এক ছিল এক গরিব কৃষক, নাম তার হরিদাস। ছোট্ট এক কুঁড়ে ঘর, সামান্য কিছু জমি আর দুমুঠো খাবারেই তার দিন কাটত। কিন্তু মানুষ হিসেবে সে ছিল দয়ালু, সহানুভূতিশীল আর হৃদয়টা ছিল সোনার মতো। একদিন বিকেলের দিকে হরিদাস মাঠে কাজ করছিল। হঠাৎ সে শুনতে পেল আকাশ থেকে এক অদ্ভুত শব্দ, ফুঁ, ঝপ। চমকে উঠে সে দেখল তার ধানের ক্ষেতে এক বিশাল ঈগল পড়ে আছে। ডানাটা আহত, চোখে ব্যথার জল। হরিদাস দৌড়ে গেল ঈগলের কাছে। সে দেখল ডানার পাশে কাঁটার মতো ধারালো একটা কাঠ ঢুকে আছে। ঈগলটা ব্যথায় ছটফট করছে। ভয় পেও না বন্ধু, তোমাকে আমি সাহায্য করব, হরিদাস নরম গলায় বলল। নিজের লুঙ্গি ছিঁড়ে ব্যান্ডেজ বানিয়ে যত্ন করে ঈগলের ডানা বেঁধে দিল। তারপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে নরম খড়ের উপর শুইয়ে রাখল। প্রতিদিন ভোরে কৃষক তাকে খাবার এনে দিত, ঠান্ডা জল খাইয়ে দিত, কথা বলত যেন তার পরিবারের কেউ। দিন কেটে গেল। ঈগলের ডানা আস্তে আস্তে ভালো হতে লাগল। হরিদাস ভেবে রাখল, যখন সে উঠতে পারবে তখন তাকে জঙ্গলে ছেড়ে দেবে। তৃতীয় সপ্তাহে ঈগল সম্পূর্ণ সুস্থ হল। এক সকালে হরিদাস তাকে উঠোনে নিয়ে এল। ঈগল ডানা ঝাপটাল, ফুঁ ফুঁ, তারপর শক্তভাবে উড়ে উঠল আকাশে। হরিদাস হাসল, যদিও মনে একটু কষ্ট ছিল, প্রিয় বন্ধুটাকে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু সেদিন রাতেই আশ্চর্য ঘটনা ঘটল। আকাশ থেকে কোনো মৃদু শব্দ শোনা গেল, ঝুপ। দেখা গেল ঈগল আবার হরিদাসের উঠোনে নেমে এসেছে। তার থাবার মধ্যে চকচকে কিছু। হরিদাস অবাক। ঈগলটা থাবা খুলতেই দেখা গেল একটা ছোট কিন্তু খাঁটি সোনার টুকরো। ঈগল তার দিকে চেয়ে মাথা নাড়ল, যেন বলছে, তুমি আমাকে বাঁচিয়েছ, আজ আমার পালা তোমাকে সাহায্য করার। এরপর থেকে ঈগল প্রতি কিছুদিন পরপর একটি ছোট সোনার টুকরো এনে রেখে যেত। হরিদাস সেই সোনা বিক্রি করে নিজের ঘর মেরামত করল, জমি